আলোচনায় জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল ইস্যু, চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক অভিযোগ দলটির, নিন্দা প্রতিবাদ ছাত্রদল যুবদলের। শেরপুর জামালপুরে নির্বাচনী জনসভায় নারী অধিকার রক্ষার অঙ্গীকার ডাক্তার শফিকুরের। ভোট নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি। সারা দেশে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচার, একটি দল মিথ্যা বলে মা বোনদের বিভ্রান্ত করছে অভিযোগ ফখরুলের। আজ খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। এলাকায় এলাকায় শান্তি কমিটি হচ্ছে ইসিতে বিএনপির অভিযোগ। সুস্থ মস্তিষ্কের চিন্তা নয় মন্তব্য জামায়াত মুখপাত্রের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে তারা অনেকদিন ধরেই এর প্রস্তুতি নিয়েছে। এর পেছনে বিশেষ একটি দল জড়িত বলে দাবি করেছেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে জামায়াতের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ। জামায়াতে ইসলামীর দাবি, শনিবার বিকেল 4টার দিকে হঠাৎ করেই হ্যাকড হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর আধ ঘন্টা পরই ওই আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেয়া হয়। বিষয়টি নজরে আসতেই দলটির সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে। বিকেল 5টার পর পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় অ্যাকাউন্টটি। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়ে যায় অপপ্রচার। তবে ষড়যন্ত্রমূলকভাবে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান। বিশেষ একটি দল এর সাথে জড়িত দাবি করে গভীর শঙ্কার কথা জানান। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমির জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধক করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধক করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি। কি জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যে, যে একটা জিডি হয়েছে সেখানে, সেই জিডির কার্যক্রম আমরা ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছি। আমাদের টিমের সাথে কথা হয়েছে, আমরা কার্যক্রম আরম্ভ করেছি। এটা হ্যাকড কারা করেছে, কোথা থেকে হয়েছে সেটা আমরা খুব শীঘ্রই আমরা জানতে পারবো। সাইবার টিমের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জামায়াতের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কোন লিঙ্ক থেকে এটা আপ করা হয়েছে, কোথা থেকে করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জামায়াত আমিরের কুরুচিপূর্ণ অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা জামায়াত আমিরের বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, 24-এর 5 আগস্টের পর থেকে আবারও নারী ইস্যুতে জামায়াতের পুরনো চরিত্র প্রতিফলিত হচ্ছে। তারা জাতিকে বোকা বানাতে হ্যাকিংয়ের নাটক সাজাচ্ছে। নেতারা বলেন, দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের অবমাননা করেছেন জামায়াত আমির। এ ঘটনার তীব্র নিন্দা জানায় ছাত্রদল। আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন।
এবং অনেকে বলেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠের জনসভা থেকে এই নির্দেশ দেন তিনি। আমির বলেন, তরুণ, যুবক ও নারীরা 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, আর তা দেখি কারো কারো মাথা গরম হয়ে গেছে। পরে জামালপুরের জনসভায় যোগ দেন জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। শেরপুরের পৌর পার্ক মাঠে জামাতের নির্বাচনী জনসভা। দুপুর 1:15 এতে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে 24 জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে শেরপুরে দলের নেতা নিহতের ঘটনায় ক্ষোভ জানান। কোন রাজনীতি, যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। জামাত আমির বলেন, দেশের মানুষ 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, সবাইকে গুজবে বিভ্রান্ত করা যাবে না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেও, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। 11 দলীয় জোটের নেতা বলেন, ক্ষমতায় যাবার সুযোগ হলে সর্বক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা করবে জামাত। এ সময় নিজের এক্স হ্যান্ডেলে হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। পরে শেরপুর জেলার 3টি আসনের জোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো। এই জনসভা থেকে অভিযোগ করা হয়, স্বাধীনতার প্রায় 5.5 দশক পরেও উন্নয়ন বঞ্চিত জেলা শেরপুর, নেই রেল যোগাযোগ, বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ। আর তাই এসব নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয় জনসভা থেকে। জামাত আমির পরে যোগ দেন জামালপুর সিংহজানি মাঠের নির্বাচনী জনসভায়। সেখানে তিনি বলেন, ক্ষমতায় গেলে নদী ভাঙন সহ নানা নাগরিক সমস্যার সমাধান করা হবে জামালপুরে। চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না, আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে। ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। এর আগে শেরপুর শ্রীবর্দী জামাত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডাক্তার শফিকুর রহমান। হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান জামাত আমির। রাজনীতির নাম যদি মানুষ কোন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শেরপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ জমে উঠেছে। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। রোববার নিজ নির্বাচনী এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা করছে কিছু লোক। জামায়াতের নেতারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। নির্বাচনী গণসংযোগে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। কিছু লোক থাকবে এই দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার এই নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, যার মালিক হবে দেশের সকল জনগণ। দানের শীষ হলো ঐক্যের প্রতীক। আমাদের মধ্যে ঐক্যের বন্ধন আছে,
ইনশাল্লাহ 12 তারিখ এটা আবারও প্রমাণ করবে তারা। নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে আজ খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরের প্রভাত স্কুল মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাজ সাজ রব। প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ চলছে। মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হাতে সময় আর 9 দিন। এই কদিনের মধ্যেই কয়েক লাখ ভোটারের কাছে পৌঁছাতে হবে প্রার্থীদের। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রচারণা। অন্যান্য দলের মতো 11 দলীয় জোটের প্রার্থীরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রতিপক্ষের বিরুদ্ধে তুলেছেন নানা অভিযোগ। ভোট টানতে বিহারীদের এলাকায় গিয়ে উর্দু ভাষায় ভোট চেয়ে দোয়াও চাইছেন কোনো প্রার্থী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরাও ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন পাশে থাকার আশ্বাস। নিয়ম অনুযায়ী আর মাত্র 9 দিন পরই নির্বাচনী প্রচারণায় টানতে হবে ইতি। তাই শেষ কটা দিনে ভোটারদের কাছে পৌঁছতে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকালে ফকিরাপুলে নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। উদ্বোধন শেষে গণসংযোগ শুরু করেন এনসিপি নেতা। এ সময় প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন তিনি। অনেকে বলতেছে যে আমরা বিষদগারের রাজনীতি করি। আমরা বিষদগারের রাজনীতি করি না। আমরা দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলেতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে লাগে। নিকুঞ্জ এলাকা থেকে প্রচারণা শুরু করেন এনসিপি জামাত জোটের শাপলাকলির প্রার্থী আরিফুল ইসলাম আদিব। তার অভিযোগ, ফুটপাত দোকান আর হকারদের কাছ থেকে চাঁদা নিয়ে তাদেরকেই আবার জোর করে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছে একটি দল। হেরে যাওয়ার আশঙ্কায় প্রার্থীর ওপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ তার। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বীরা ভীত হচ্ছেন এবং তারা পরাজয়ের আশঙ্কা করে মূলত হামলা করে যদি অন্তত প্রচারণা থেকে দূরে রাখা যায়। এদিকে বিহারি এলাকায় গিয়ে উর্দু ভাষায় ভোট চেয়ে দোয়া চেয়েছেন জামায়াত প্রার্থীর সমর্থকরা। প্রচারণাকালে ঢাকা 16 আসনে জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রার্থী অবৈধ ও চাঁদাবাজির টাকায় ব্যাপক জনসমাগম করে প্রচারণা চালাচ্ছেন। যে পরিমাণ প্রচার সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যে খরচের লিমিট দেওয়া হয়েছে সে খরচ অনেকটাই লিমিট। ইলেকট্রনিক বিলবোর্ড ব্যবহার করা, এতগুলো বিলবোর্ড ব্যবহার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরাও নিজ নিজ এলাকায় শক্ত অবস্থান তৈরিতে ব্যস্ত। সকালে গণসংযোগে নেমে তাসনিম যারা বলেন, প্রথাগত রাজনীতি পরিবর্তনে কাজ করতে চান তিনি। আমাদের এটা কারোই অজানা না যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভাড়া করে শোডাউনগুলো করা হয়। তো এই যে লাখ লাখ পোস্টার, ভাড়া করা শোডাউন, মাইকিং, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার, এগুলো কিন্তু জনসেবার জন্য করা হয় না। সব প্রার্থীদেরই কম বেশি নানান অভিযোগ রয়েছে, তবে নির্বাচন সুষ্ঠু হবে এমন আশাও ছাড়ছেন না কেউ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এলাকায় এলাকায় শান্তি কমিটি হচ্ছে, ইসিতে এমন অভিযোগ করেছে বিএনপি। রোববার দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন আসনে 2-3 হাজারেরও বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি তা সঠিক নয়। সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে ইসিকে ভুল তথ্য দিয়েছে। বলেন, একটি রাজনৈতিক দল এমন সব আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানা হচ্ছে। এ বিষয়ে ইসি ব্যবস্থা না নেয় ক্ষোভ জানায় বিএনপি। নির্বাচনের 2 দিন আগে স্থানীয় নয় এমন সব বাসিন্দাদের এলাকা ছাড়ার ব্যাপারেও ইসিকে অনুরোধ জানিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না। বিএনপি যে শান্তি কমিটি গঠনের অভিযোগ করেছে তা কোনো সুস্থ মস্তিষ্ক থেকে আসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রোববার বিকেলে সিইসির সাথে বৈঠক করতে ইসি ভবনে জামায়াতের একটি প্রতিনিধি দল যায়। নির্বাচনী প্রচারণায় দলটির মহিলা সদস্যদের উপর বারবার হামলা ও সহিংসতার ঘটনায় সিইসির কাছে
স্মারকলিপি দেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। নারীদের উপর সহিংসতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে মন্তব্য করেন তিনি। আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আমরা সৎ কাজের প্রতি আমাদের দৃঢ় এক আন্তরিকতা আছে। আমরা ঠিক সেইভাবেই আমরা আমাদের মতামতকে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব। গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন। নারীদের অধিকার কি আদায় হয়েছে? মর্যাদা দিবেন নারীদের, পুরুষদের, সবাইকে। আমরা এই ধরনের নেতৃত্ব চাই। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী 5 ফেব্রুয়ারি রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন নির্ধারণ করেন। এই মামলায় মোট 16 আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছে 8 জন। এদিকে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম ও নির্যাতনের 2টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রথম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে। নারায়ণগঞ্জের 2500-এ ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে গাড়িতে গুলি বর্ষণের অভিযোগ করেছেন সাবেক এক ছাত্রদল নেতা। রোববার রাতে 2500 বাজারের কাছের সড়কের উপরেই ঘটনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওসি জানান, হামলার শিকার মাহমুদপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। হামলার সময় আমির হোসেন গাড়ি চালাচ্ছিলেন এবং তার পাশের আসনে ছিলেন ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান। তাদের দাবি, দিনভর প্রচারণা শেষে 2500 যাচ্ছিলেন তারা। এ সময় গোপালদি মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করার কিছুক্ষণ পর প্রতিপক্ষের হামলায় এক গৃহিণীর নিহতের অভিযোগ করেছে তার পরিবার। রোববার রাতে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রয়াত শরীফুল ইসলামের স্ত্রী নাহিদা বেগমের সাথে স্থানীয় আব্দুল কাদেরের জমি জমা নিয়ে বিরোধ ছিল। এই নিয়ে নাহিদা বেগম একটি সংবাদ সম্মেলন করেন রোববার। এরই জেরে ক্ষিপ্ত হয়ে আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে নাহিদা বেগমের বাড়িতে হামলা চালায়। এতে নাহিদা বেগম ও তার ছেলে মহিবুল্লাহ শেখ আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক নাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।